মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে প্রথম দেশ হিসেবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ বিলুপ্ত করল লেবানন। দেশটির আইনসভার সদস্যরা প্রয়োজনীয় বেশ কয়েকটি সংশোধনী এনে অবশেষে বিলটিতে নিজেদের সম্মতি প্রকাশ ও স্বাক্ষর করেছেন। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই বিলের পক্ষে সমর্থন জোগালেও হিজবুল্লাহর প্রতিনিধিরা প্রস্তাবটির চরম বিরোধিতা করেন। লেবাননি বিচারমন্ত্রী এই অভাবনীয় আইনি পরিবর্তনকে দেশের বিচারিক ইতিহাসের একটি ঐতিহাসিক মাইলফলক বলে অভিহিত করেছেন। নতুন জারি করা বিধান অনুযায়ী এখন থেকে কার্যকর হওয়া সাজায় অপরাধীদের আমৃত্যু সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। বিগত 2 দশকেরও বেশি সময় ধরে মৃত্যুদণ্ড স্থগিত থাকলেও আদালত কর্তৃক বিচারিক রায়ে সাজা দেওয়া বন্ধ ছিল না। কারাগার বিভাগের পরিসংখ্যান মতে 80-রও বেশি দণ্ডপ্রাপ্ত কয়েদি দীর্ঘদিন ধরে এই চরম সাজার মুখে বন্দী ছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লেবানন প্রশাসনের এই সিদ্ধান্তকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছে। মানবাধিকার রক্ষাকর্মীরা মনে করছেন এই পরিবর্তনটি নাগরিকদের মৌলিক জীবন ধারণের অধিকারকে চিরতরে সুরক্ষিত করল। তবে অতিরিক্ত কায়িক শ্রম বা কষ্টের কাজ কিভাবে তদারকি করা হবে সে বিষয়ে স্পষ্ট নীতিমালা এখনও মেলেনি। দেশের তীব্র অর্থনৈতিক মন্দা ও উপচে পড়া কারাগারগুলোর চরম ধারণ ক্ষমতাহীনতার কারণে এই শাস্তি বাস্তবায়ন দুরূহ হতে পারে। পাশাপাশি গৃহযুদ্ধের পর থেকে বিচারিক ইতিহাসের সবচেয়ে বড় সাধারণ ক্ষমা বিল সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ খসড়া নিয়ে আলোচনা চলছে। নতুন এই ক্ষমাপত্র আইনে আকারে রূপ পেলে বহু দুর্ধর্ষ ও সহিংস অপরাধে সাজাপ্রাপ্ত আসামি মুক্তি পেতে পারে। নিহত সেনা সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়ে সাজার মেয়াদ কমানোর কঠোর বিরোধিতা করছে। স্বজন হারানো পরিবারগুলোর একটাই জোর দাবি যে ঘাতকদের ক্ষমা বা সাজা কমানো নয়, বরং তাদের সরাসরি ফাঁসি দেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।